একটা কথা মনে রাখবেন, আমরা সবাই ওই যে বললাম কোনো না কোনো ভাবে নিজেরা দোষে নিজেরাই আসামি, নিজেরা দোষে নিজেরা সাজা পাচ্ছি। কখনো যদি দেখেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে অসম্মানজনক চিল্লা ফাল্লা মারামারি হচ্ছে, তাহলে বুঝবেন আমরা কিয়ামতের খুব কাছে চলে আসছি। তাহলে একটু ভাববেন, নিজেকে প্রশ্ন করবেন, আসলে কি আমি মানুষ হতে পারছি কিনা, আসলে কি আমি মুসলমান হতে পারছি কিনা, আসলে কি আমি আদবদার হতে পেরেছি কিনা। একটু কল্পনা করেন না, আপনার ঘরে কেউ যদি 10-12 জন যায় চিল্লায়, আপনার দেখতে কেমন লাগবে? একটু জোরে বলেন না। আপনার আমার ঘরে যদি এই জিনিসটা পছন্দ না হয়, আপনার আমার, মসজিদ তো আল্লাহর ঘর, যে মসজিদের দিকে তাকালেও সওয়াব, মসজিদের মধ্যে বসে থাকলেও সওয়াব। যদি কখনো দেখা মিলে এই পরিস্থিতি, মসজিদ আর আদবের জায়গা আমরা দিতে জানছি না, মনে রাখতে হবে আমরাই আমাদের অধপতন ডাকছি, আমরাই আমাদের ধ্বংস ডাকছি। কারণ ঘরটা কারো ব্যক্তির নয়, ঘরটা আল্লাহ, আর আল্লাহর ঘরের ইজ্জত আল্লাহ নিজেই রক্ষা করবেন। সুবহানাল্লাহ।